নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কদিন ধরে, কিন্তু কারোরই ভালো লাগছে না, আমার নয়, সবারই কিন্তু ভীষণ বিরক্ত লাগছে। আর একঘেয়েমি সবজি খেতেও কিন্তু কারোর ভালো লাগছে না। অনেকদিন বটম মাশরুমটা পাওয়া যায় না, আজকে পাওয়া গেছে। দেখো এই বটম মাশরুমটা, এই মাশরুমটা কিন্তু ভীষণ ভালো। আর এতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন। যারা বিশেষ করে মাছ মাংস খায় না তাদের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী। আর এটাতে নিরামিষ আজকে আমি রান্না করব। নিরামিষ রান্নাতে কিন্তু বটম মাশরুম বা যে কোনো মাশরুম কিন্তু ভীষণ ভালো যায়। চলো রান্নাটা করা যাক। প্রথমে আমি মাশরুমটাকে তো ভালো মতন করে ধুয়ে নেবো, যাতে মাশরুমের কিন্তু গায়ে অল্প অল্প নোংরা আছে। চলো মাশরুমটাকে প্রথম ভালো মতন করে ধুয়ে নিই। দেখো এখানে একটা আমি বড় পাত্র নিয়েছি, তাতে বেশ অনেকটা পরিমাণে জল নিয়েছি। জলের মধ্যে মাশরুমগুলো আমি 2 থেকে 3 মিনিট ভালো মতন করে ভিজিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পর হাত দিয়ে একটু চটকে ভালো মতন করে ধুয়ে পরিষ্কার করে নেব, যাতে ওই গায়ের যে ময়লাটা সেটা যেন বেরিয়ে যায়। তারপর আমি 3-4 বার জলেতে ভালো মতন করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পর চলো এবারে মাশরুমগুলোকে আমি সুন্দর সাইজ মতন করে কেটে নেব। মাশরুমটা কিন্তু খুব ফ্রেশ, দেখো দেখেই বুঝতে পারছো মাশরুমটা পুরো সাদা। নাহলে অনেক সময় মাশরুম কি হয়, গায়ে কালো কালো দাগ থাকে। আর এই মাশরুমের মধ্যে আছে যেহেতু প্রচুর পরিমাণে প্রোটিন, তাই যারা নিরামিষভোজী তাদের জন্য কিন্তু ভীষণ উপকার। এখন যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু মাশরুমের বিভিন্ন পদ হচ্ছে, চিলি মাশরুম, মাশরুম পকোড়া। মাশরুমের পকোড়াও কিন্তু ভীষণ সুন্দর হয়, আমি বাড়িতে তৈরি করেছি, কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে। অনেকেই মনে করবে যে চিকেন পকোড়া খাচ্ছি, কিন্তু যারা চিকেন পকোড়া খেতে পারে না নিরামিষ দিনেতে, বা যারা নিরামিষভোজী তাদের জন্য কিন্তু এই পকোড়াটা ভীষণ কিন্তু খেতে ভালো লাগে। চলো মাশরুমগুলো আমি এরকম শেপে কেটে নিলাম, বেশি বড় না আর খুব পাতলাও নয়, মোটামুটি শেপ দিয়ে আমি মাশরুমগুলোকে কেটে নিলাম। দেখো সমস্ত মাশরুমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। একটু মোটা করে কেটেছি, এগুলো ভাজলে তো অলরেডি এমনি অনেকটা কমেই যায়। আর যে মাশরুমের মশলাটা করবো ওটার সঙ্গে কিন্তু একটু অল্প ভাত আর একটু পাতলা মসুর ডাল, একটু আলু সেদ্ধ মাখা নিলেই কিন্তু মন ভরে যাবে। প্রথমে এই যে বেশ খানিকটা আদা, তার সঙ্গে জিরে, তার সঙ্গে সর্ষে দিয়ে ভালো মতন করে আমি এটা পেস্ট করে নেব। আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাও সে তেমন লঙ্কাটা ব্যবহার করবে। দেখো মিক্সিং জারটাতে একবার ঘুরিয়ে নেওয়ার পর দেখলাম, প্রথমে আমি যে কোনো জিনিস শুকনো ঘুরিয়ে নিই, তারপর একটু জল দিয়ে ভালো মতন করে পেস্ট করে নিই। পোস্ত থেকে আরম্ভ করে যে কোনো মশলা যখন পেস্ট করবে তখন প্রথমে শুকনো ঘুরিয়ে নেবার চেষ্টা করবে, তাহলে দেখবে তাড়াতাড়ি বাটাও হয়ে যাবে আর খুব মিহি পেস্ট হবে। চলো আরেকটু জল লাগবে, এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট করে নেব। দেখো পেস্টটা আমার রেডি হয়ে গেছে। চলো এবারে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি, এই রান্নাটা পুরোপুরি সর্ষের তেলে রান্না হবে। মাশরুমগুলো তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পর মাশরুমগুলো আমি দিয়ে দেবো। দেখো মাশরুমগুলো দিয়ে দিয়েছি। হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করবো আমি, 3 থেকে 4 মিনিটের মতো। লো ফ্লেমে রান্না করলে মাশরুমটা ভাজার আগে মাশরুম থেকে বেশ খানিকটা জল বেরিয়ে যাবে, তাই আমি সবসময়তে মাশরুম যখন ভাজি তখন একটু হাই ফ্লেমে ভেজে নিই। দেখো এরকম তেলের মধ্যে মাশরুমটা কিন্তু ভাজতে হবে, যাতে মাশরুমটা খুব ভালো মতন ভাজা যায়। এরপর আমি পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে দিলাম। ভালো মতন করে নাড়াচাড়া করে মাশরুমটা কিন্তু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। দেখো মাশরুমটা প্রায় অলরেডি ভাজা হয়ে গেছে, তোমরা কালারটা দেখেই বুঝতে পারছো। চলো এবারে মাশরুম ভাজাগুলো তুলে নিচ্ছি। দেখো অতটা মাশরুম ভাজার পর কত অল্প পরিমাণ হয়েছে। ওই তেলের মধ্যে আমি রান্নাটা করব। এবারে দেব ওই পেস্টটা, আদা জিরে আর সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে আমি মশলাটা ভাজবো। ততক্ষণ চলো মিক্সিং জারের মধ্যে আমি হাফ কাপের মতন টক দই নিয়েছি। টক দইটা নিয়ে ভালো মতন করে পেস্ট বানিয়ে নেব। দেখো মশলাটা অলরেডি অনেকটা কষা হয়ে গেছে। ওর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম,
দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টমেটো কেচাপ, এতে স্বাদটা ভীষণ ভালো আসে। আর দিয়ে দিলাম যে দইটা নিয়েছিলাম, দইটা মিক্সিং জারের মধ্যে ফেটিয়ে নিলাম। দিয়ে সমস্ত মশলাটাকে আমি ভালো মতন করে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। যতক্ষণ না মশলার তেল ছাড়ছে ততক্ষণ আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। দেখো মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওর মধ্যে মাশরুমটা দিয়ে দিলাম, দিয়ে মাশরুমটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। তোমরা কে কে মাশরুম খেতে পছন্দ করো প্লিজ আমাকে কমেন্টে জানাবে। মাশরুম কিন্তু খুব স্বাস্থ্যকর একটা জিনিস, যারা মাছ মাংস খায় না তাদের জন্য ভীষণ উপকারী। দেখো মশলা থেকে অলরেডি জলও বেরিয়ে গেছে আর মাশরুমটা কষানোও হয়ে গেছে। দেখো কড়াইয়ে লাগছে না কিন্তু তেলটা বেরিয়ে যাচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। এই সময়তে আমি একটু মিক্সিং ধোয়া জল দেবো, বেশি পরিমাণ জল নয়, এটা যেহেতু গা মাখা মাখা হবে সেরকম পরিমাণে আমি জল দিয়ে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। বেশি সময় রান্নাটা কিন্তু লাগবে না, খুব অল্প সময় রান্না আর খুবই স্বাদযুক্ত। দেখো এবারে আমি ওর মধ্যে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। গরম ভাত, তার সঙ্গে এরকম মাশরুমের একটা রেসিপি, তার সঙ্গে মুসুরের পাতলা ডাল, তার সঙ্গে একটু আলু সিদ্ধ হলে আর কিছুই চাই না নিরামিষ দিনেতে। দেখো উপর থেকে একটু সর্ষের তেল দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু নুন। নুনের পরিমাণটা একটু কম লাগছিল বলে আমি একটু নুনটা দিলাম। তোমরা অবশ্যই নুনটা একটু চেক করে নেবে রান্না করার সময়। দেখো রান্না তো আমার রেডি হয়ে গেল মাশরুমের রেসিপি। প্লিজ আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। দেখো রান্নাটা আমার হয়ে গেল। তাহলে বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।